আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম বাচ্চারাও রয়েছেন যাদের গোনা এখনো লেখা হয়নি। আশা করা যায় এর উসিলায় আল্লাহ পাক আমাদের তওবা কবুল করবেন। আর সাথে সাথে আমাদের এই ইস্তেসকার নামাজের মাধ্যমে এটা শিক্ষা নিতে হবে যে এখন থেকে আমাদের তওবা ইস্তেগফার সর্বদাই জারি রাখতে হবে। আমরা যে আজকে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো, শুধু এটাই শেষ নয়। আজকে এটা আমাদেরকে স্মরণ করানো হবে যে আমাদের তওবা ইস্তেগফার করতেই থাকতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে রহমতের দৃষ্টি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির সময় এই আমলটি করতেন, আমরাও এর জন্য করতেছি। আমরা আশা করি আল্লাহ পাক অচিরেই আমাদেরকে রহমতের দৃষ্টি দান করবেন, যেমন নাকি পূর্ববর্তী বান্দাদেরকেও আল্লাহ পাক দান করেছেন। আমাদের আরজি আমরা আল্লাহ পাকের কাছে পেশ করব, আল্লাহ পাকের কাজ আল্লাহ পাক ইনশাআল্লাহ করবেন। তো যাই হোক, আমাদের সময় কিন্তু হয়ে গেছে, সময় একেবারেই যে সময় শুরু হওয়ার কথা সেই সময় আমাদের হয়ে গেছে। আশেপাশে যারা আছেন দয়া করে খুব দ্রুততার সাথে আমাদের মাঠে উপস্থিত হয়ে যান, খুব দ্রুত উপস্থিত হয়ে যান। অনেকেই যারা আসার কথা আশেপাশে হয়তো আছেন, দোকানদাররা দোকানে আছেন, আপনারা চলে আসুন এবং নামাজে শরীক হয়ে যান। আমরা আর 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শুরু করে দিব। সময় আমাদের হয়ে গেছে, আমরা বেশি দেরি করব না। দয়া করে আশেপাশে যারা আমরা আছি ইনশাল্লাহ খুব দ্রুত মাঠে চলে আসি। এই নামাজ মাঠের ভিতরে পড়া, খোলা ময়দানে পড়া, এটা নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসতেন এবং সাথে সাথে যে সমস্ত পশু আমাদের মানে যেগুলো আমরা লালন পালন করি, এই লালন পালনকৃত পশুগুলোকেও সাথে নিয়ে আসতেন এবং মাঠে বেঁধে রাখতেন। তারা এই রোদের মধ্যে তারা চিল্লাচিল্লি করত, এটাই তাদের দোয়া। তা আমরা ওরকম ব্যবস্থা হয়তো করতে পারি না বা পারবো না, আমাদের পরিবেশ ওরকম হয়ে ওঠেনি। আমরা যে সমস্ত পশুগুলো লালন পালন করি এগুলো নিয়ে আসা অনেকটাই কষ্টকর। এখনকার লালন পালন করা এটা গ্রামের মতো নয়। যাই হোক, আমরা এসেছি, আমাদের সাথে সাথে ছোট বাচ্চাদেরকে আমরা নিয়ে এসেছি। আমরা দোয়া করব, খুবই মনকে নরম করে নিই যে আজকে আমরা গুনাহ যেন আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দেন, এইভাবেই যেন আমরা দোয়া করি এবং আল্লাহ পাকের দরবারে আশা রাখবো যে অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইন্না জন্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকমই মুআমালা করি। সুতরাং আমরা আল্লাহ পাকের দরবারে আশা রাখতে হবে, আল্লাহ পাক আমাদের মঙ্গলের জন্য অচিরেই ইনশাআল্লাহ তাআলা আমাদের এই আযাব থেকে মুক্ত করবেন, মুক্তি দান করবেন। আমরা বসে যাই, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই এসেছেন আলহামদুলিল্লাহ। আবার আমরা অনেক নিকটেও অনেক আছে যারা আসতে পারেনি। এটা আসলে সকলের আসা উচিত এবং এই সুন্নত পালন করা উচিত। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি আপনার নেককার বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। মাফ করে দিন আল্লাহ, আপনার কাছে আল্লাহ। والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আয় আল্লাহ, খোলা মাঠের নিচে, আপনার আসমানের নিচে, আয় আল্লাহ, আমরা দাঁড়িয়েছি, আমরা আপনার দিকে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আপনার কাছে চাইতেছি, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দান করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কৃত পাপের জন্য তওবা করতেছি, ইস্তেগফার করতেছি রব্বুল আলামিন।
আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা ইস্তিগফারকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, এটা আমাদের গুনাহের কারণে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। আমরা তওবা করতেছি আল্লাহ, আমি সবচেয়ে বড় পাপী। আয় আল্লাহ জামানা আমাকে সামনে আগায় দিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ আমি আপনার নেককার বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। মাফ করে দিন আল্লাহ আপনার কাছে। আল্লাহ মেহেরবানি করে আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমার গুনাহের কারণে মনে হয় সব আযাব চলে আসছে, আমাদের চুলে পানি নেই। আয় আল্লাহ আমাদের ঘাসগুলো মরে যাচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে, আমাদের অনেক পশু মারা গেছে, অনেক এলাকাতে অনেক মানুষ আপনার বান্দারা বৃদ্ধ বয়স্ক লোকেরা ইন্তেকাল করেছেন আল্লাহ এই গরমের কারণে। রব্বুল আলামিন আয় আল্লাহ এই আযাবকে আপনি উঠায় দেন আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমরা সকলেই গুনাহগার, আপনার নাম গাফফার। আয় আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ এখানে উলামায়ে কেরাম আছেন, আপনার প্রিয় বান্দারা আছেন, ওনাদের ওসিলে আমাদের দোয়াকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের এখানে আয় আল্লাহ সব রকমের মানুষ রয়েছেন, বিশেষ করে মাসুম বাচ্চারা রয়েছেন, তালিবে ইলমরা রয়েছেন। আয় আল্লাহ বিশেষ করে হাজী সাহেবরা আছেন। আয় আল্লাহ উমরাকারীরা রয়েছেন। আয় আল্লাহ আপনার ঘর যারা তওয়াফ করে এসেছেন আল্লাহ এরকম ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন। সব রকমের মানুষ এখানে আছেন, উপর থেকে শুরু করে একদম নিম্নমানের, যেটাকে আয় আল্লাহ আপনার প্রিয় বান্দারা সব শ্রেণীর ভিতরে রয়েছেন। যাকে আপনার পছন্দ হয়, যাদেরকে পছন্দ হয় আয় আল্লাহ তাদের উসিলায় আয় আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার কাছে তওবা করতেছি, ইস্তিগফার করতেছি, আমরা যা ভুল করেছি এতদিন আয় আল্লাহ আমরা ভুল থেকে সরে আসবো আল্লাহ। আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ মিথ্যা কথা ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ হারামখোরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আয় আল্লাহ। ধোঁকাবাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ সব রকমের দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। সব রকমের খারাপি থেকে যেন আমরা বাঁচতে পারি আয় আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ। এখন থেকে যেন আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করতে পারি, এই মাঠ থেকে যাওয়ার পরেও যেন আমরা তওবা ইস্তিগফার জারি রাখি, আপনার কাছে সর্বদাই মাফ চাইতে থাকি, এই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের গুনাহকে আয় আল্লাহ আপনি রহমতের দৃষ্টি দ্বারা আয় আল্লাহ রহমত দ্বারা আমাদের গুনাহকে আপনি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার রহমতের দৃষ্টি দ্বারা আমাদের এই মৃত জমিনকে আপনি আয় আল্লাহ জীবিত করে দেন আল্লাহ। রব্বুল আলামিন এই মৃত জমিনকে আপনি জীবিত করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মাসুম বাচ্চাদের উসিলায় আল্লাহ তাদের গুনাহ লেখা হয় নাই আয় আল্লাহ আপনার প্রিয় বান্দারা তাদের উসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহগার, আয় আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আয় আল্লাহ। আমরা এসেছি, আমাদের এলাকার অনেকে আসতে পারেননি আয় আল্লাহ, তাদেরকেও আপনার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। বাড়িতে মহিলারাও যেন আপনার কাছে ক্ষমা চাই, তাদেরকেও যেন আমরা বলি আমাদেরকে তৌফিক দান করে দেন। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আমরা যে যে অসুবিধার মধ্যে আছি সকল অসুবিধাগুলোকে দূর করে দেন আল্লাহ। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন, অভাবগ্রস্তদের অভাব মোচন করিয়ে দেন আয় আল্লাহ। যারা যে অসুবিধার মধ্যে রয়েছে আল্লাহ আপনার রহমান গফফার আয় আল্লাহ আপনার রহিম নামের উসিলায় মেহেরবানি করে সব কিছু আসান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা আল্লাহ বৃষ্টির প্রার্থনা করতেছি আল্লাহ, রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে দেন আয় আল্লাহ। রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে দেন আয় আল্লাহ। আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবেই আয় আল্লাহ আমাদের চাদরকে উল্টা করে দিয়েছি, আমাদের জীবনকে আমরা উল্টা করে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যেভাবে চলতাম সেভাবে চলবো না, এর সাথে ভালোভাবে চলার সংকল্পবদ্ধ হয়েছি আল্লাহ। আপনি দেখুন আপনার বান্দারা কিভাবে আপনার কাছে আয় আল্লাহ রোনাজারি করতেছে আল্লাহ। মেহেরবানি করে আয় আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আমাদের সকলের প্রার্থনা আপনার কাছে রহমতের বৃষ্টি আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ। আমাদের পরিবেশকে সুন্দর করে দেন আল্লাহ, সব রকমের অসুবিধাগুলোকে দূর করে দেন আল্লাহ। আল্লাহ আপনার রহমতের পরিবেশ
আয় আল্লাহ আমাদেরকে দান করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেছেন, এই আশা রেখে আমরা আমাদের দোয়াকে শেষ করতেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই সওয়াবের হাদিয়া আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দিন আল্লাহ। সমস্ত আপনার প্রিয় বান্দাদের রূহের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন। আয় আল্লাহ আমাদের মাঝ থেকে যারা চিরবিদায় নিয়ে আমাদের আত্মীয় স্বজন চলে গেছেন, আয় আল্লাহ সকলের রূহের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন। আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ আপনার, আয় আল্লাহ পশুরা অনেক কষ্ট পাইতেছে আমাদের কারণে, আয় আল্লাহ আপনার নিষ্পাপ জন্তুরা কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।